স্মোকি মাউন্টেন আর ডিসি ট্রিপ থেকে ফেরবার সময় হল্যান্ড ম্যাগাজিনটা আমরা পেয়েছিলাম এক রেস্টুরেন্টে। এখানে অনেক ম্যাগাজিন বা ট্রাভেল ম্যাগাজিন এমনিই দেয়, আমরা এমনিই পেয়েছিলাম। সেখানে এত অপূর্ব সুন্দর সমস্ত ফুলের বাহার দেখে মন ছুটে গেছিল। বহুদিনের ইচ্ছা টিউলিপ ফার্ম দেখবো। হ্যাঁ, কিছু কিছু টিউলিপ দেখে সত্যি মন ভরে গেছিল। আসলে ম্যাগাজিনটা দেখে ভেবেছিলাম বাগানটি মস্ত বড়, কিন্তু তেমনটা নয়। যারা আগামীতে আসবেন বলে ভাবছেন তাদেরকে আগের থেকেই জানাই, এই ক্যানেল দিয়ে ঘেরা জায়গাটি খুবই ছোট, কিন্তু হ্যাঁ, একদিনের ঝটিকা সফরের জন্য ভীষণ ভালো। আপনারা যদি মিডওয়েস্টের কোথাও থাকেন বা শিকাগো, মিশিগান এইসব রাজ্যতে থাকেন, পেনসিলভেনিয়া, তাহলে হ্যাঁ, একদিনের ঝটিকা সফর হিসাবে এটা একটা অসাধারণ জায়গা। শুধুমাত্র টিউলিপের জন্য না, লেক মিশিগানের ধার ধরে এই শহরটি গড়ে উঠেছে। ফলে লেক মিশিগানের অপূর্ব সুন্দর সৌন্দর্যের হাতছানি আপনি এখানে পাবেন। এখানে আছে একটা বিচ, আর সেই বিচের ওখানেই আছে একটা লাইট হাউস। সমুদ্রের মতো নীল আর সুগভীর এই লেক মিশিগানের পাশে ওই লাইট হাউসটিকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। এটা এখানকার একটা ল্যান্ডমার্ক। অপূর্ব লাগছিল খালি আমাদেরই না, এখানকার যারা বাসিন্দা প্রত্যেক বিকালে তারা নাকি এখানে সানসেট দেখতে আসেন। আসলে আমরা জীবনে প্রচন্ড ব্যস্ত থাকি কিনা, সামান্য সামান্য জিনিসগুলো যেগুলো আমাদের আশপাশে আছে, যেমন সূর্যোদয়, সূর্যাস্তের কোনো জায়গা যেখানে বসে মনটা খানিকক্ষণ শান্ত হয়ে যায়, এই জায়গাগুলো না আমরা খুঁজতে যাই, না আমরা এখানে দুদণ্ড সময় কাটাই। এখানে এসে দেখলাম অনেক ওল্ড কাপলস অনেকক্ষণ ধরে বসে এখানে সূর্যাস্ত উপভোগ করছিল। সত্যি বলতে কি বলবো বলুন, আমার ভীষণ হিংসে হচ্ছিল। আমারও যে এরকম ইচ্ছে, এই প্রচন্ড দৌড়া দৌড়ি, র্যাট রেস, শুধু তাই না, প্রচন্ড ব্যস্ত কর্মজীবন সমস্ত কিছু ফেলে যদি দুদণ্ড এরকম সুন্দর জায়গায় আমরা বসে গল্প করতে পারতাম। আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের ভাগ্যে যা আছে তার থেকে বেশি আমরা কখনোই পাবো না, আর যখন পাওয়ার তার ঠিক আগেও কখনো পাবো না। তবে হ্যাঁ, খুব ভালো করে জীবনের দিকে তাকালে জীবনে বাঁচবার জন্য খুব বেশি কিছু দরকার নেই। পৃথিবীটাকে সম্পূর্ণ নিজের হাতে অপূর্বভাবে সাজিয়েছে ভগবান নিজেই, আর সেখানে দুদণ্ড বসে স্বস্তি নিয়ে যদি আমরা উপভোগ করি, তাহলে হয়তো অনেক লাক্সুরিয়াস ট্রিপ বা অনেক কিছুরই দরকার পড়বে না, অনেক কিছুই অবান্তর মনে হবে। এখানে দাঁড়িয়ে ঠিক আমার তাই মনে হচ্ছিল যে অপ্রতুলতা নয়, সামান্যর মধ্যে অসাধারণ খুঁজে পাওয়াটাই হয়তো জীবনের আসল সারমর্ম। তার থেকেও বেশি মনে হয় যদি এই সব সুন্দর জায়গার হাতছানি প্রতিদিন মিলত, যদি এখানেই আমরা একটা শান্ত কুটির পেতাম বা নিজের একটা ছোট্ট বাড়ি, একটা আস্তানা, কতই না ভালো হতো। আমার এই চিন্তা ভাবনাটা খালি আমার একার ছিল না। এখানে এসে দেখতে পেলাম আমার মতো এরকম শান্ত জায়গায় বাড়ি করবার ইচ্ছে বা থাকবার ইচ্ছে অনেকেরই। অনেকেই বেশ সুন্দর সুন্দর এখানে নদীর ধারে বা ঝিলের ধারে বাড়ি বানিয়েছেন, আর প্রত্যেকটা বাড়িই অপূর্ব সুন্দর, চোখ ধাঁধানো, চোখ ফেরাতে পারছিলাম না। কিছু কিছু জায়গায় হোটেলও দেখতে পেলাম। আসলে আমরা যখন গিয়েছিলাম স্প্রিং, তখন প্রায় শেষের দিকে, সামার ভ্যাকেশনের জন্য স্কুলগুলো, কলেজ এগুলো সব বন্ধ হওয়ার পথে। তো সামারে এখানকার সাধারণ মানুষ ফিশিং করতে, এরকম জনমানবহীন বা সামান্য জনপদে ঘুরতে যেতে ভীষণ ভালোবাসে। আর এই জায়গাটা সত্যি অনন্য, তাই হোটেল বা কোনো লজ থাকাটা খুবই স্বাভাবিক। মানুষ এখানে ঘন্টার পর ঘন্টা কোনো লেকের ধারের জায়গাতে বসে বা সাইক্লিং করে বা হেঁটে কাটিয়ে দিচ্ছিল। আমাদের আসলে আস্তানায় ফিরোয়ার সময় হয়ে গেছিল, তাই বেশিক্ষণ এখানে থাকতে পারিনি, নইলে হয়তো সূর্যাস্তটা সম্পূর্ণ দেখিয়ে আসতাম। দেয়ার ইজ অলওয়েজ আ নেক্সট টাইম, এই ভেবে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তবে হ্যাঁ, কিছু কিছু অনুভূতি আমি বলি না সারা জীবনের, সেরকমই কিছু অনুভূতি, কিছু অপূর্ব সৌন্দর্য সব কিছুকে আহরণ করে, সঞ্চয় করে আমরা বাড়ি ফিরছিলাম। আমাদের এই মিশিগান ট্রিপটি আপনাদের কেমন লাগলো? ছোট্ট মিশিগানের হল্যান্ড শহরটিকেই আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন। আর আমার সাথে যদি আপনারা আরও অনেক জায়গায় ঘুরতে যেতে চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখবেন আর কোন কোন জায়গা আপনারা দেখতে চান। আমার সামর্থ্য হলে অবশ্যই আমি সেই জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আজকে এই ভিডিওটিকে বড় না করে আমি এই ট্রিপটিকে এখানেই শেষ করলাম। আশা করছি আমার ব্লগগুলি আপনাদের ভালো লাগে, আর যদি ভালো লাগে তাহলে জানাবেন। আর যদি কোনো কিছুভাবে আমি আমার ব্লগকে বা কোনোভাবে আমি এর মধ্যে আরও ইম্প্রোভাইজ করতে পারি, আরও ভালো করতে পারি, সেই বিষয়ে আমাকে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য জেনে এবং
তার থেকে যদি কিছু শিখে আমি নিজেকে আরো ভালো করতে পারি, আমি সেই আশায় থাকবো। আচ্ছা, যাওয়ার আগে একটা প্রশ্ন ছিল। যখন এরকম সুন্দর সুন্দর বাড়িঘরগুলো দেখি, তখন আমার মনের ভেতরে একটা প্রশ্ন জাগে, যদি এই সুন্দর বাড়িটা আমার হতো, বা কোনোদিনও যদি ওই সুন্দর বাড়িটাতে আমি থাকতে পারতাম, বা এই যে বোটগুলো সারি সারি রাখা আছে, এই বোটের মালিক হতে পারতাম। হ্যাঁ, আমি জানি, খুব স্বাভাবিক প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নগুলো কি আপনাদের মনেও জাগে, নাকি আমি একটু লোভী গোছের? আমার জানবার খুব শখ ছিল। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আগামীকাল আরও একটি ট্রিপ নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকবেন।